শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের সঙ্গে এখন রোজ দিন ভিডিও শেয়ার করে। তো আজকে সকালবেলা মা আর আমি যাচ্ছি জমিতে। আর দেখো এই ভিডিওটা কিন্তু আমার একদম নতুন ফোনটা দিয়ে করেছি আমি, তার জন্য সামনাটা কত সুন্দর কভারেজ আসছে। আর আগের ফোনের আমার ক্যামেরাটাই খারাপ হয়েছিল, যার জন্য এত আমার প্রবলেম হচ্ছিল। তো নতুন একটা ফোন নিয়েছি, তোমাদের সঙ্গে যেন খুব ভালোভাবে সব কিছু শেয়ার করতে পারি। তো এটা ছিল খুশির খবর। আমি কয়েকদিন আগে বলতে চেয়েছিলাম যে আমি একটা জিনিস নিতে চলেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো দেখে বলো কেমন লাগছে কি। আর আগে তো জানো আমার ফ্রন্ট ক্যামেরা দিয়ে খুবই খারাপ একটা সামনের ফ্রন্ট ক্যামেরাটা দিয়ে বাজে একটা ভিডিও তৈরি হতো, সেটা ভালো লাগতো না দেখতে অত একটা। তো এখন ভালোই হচ্ছে। আর এদিকে যাচ্ছি আর জেঠুদের কলা বাগানে দেখছি মোচা পড়েছে কিনা, তাহলে বাড়িতে নিয়ে যাব। আর আমি ঘুম থেকে উঠে শুধু ব্রাশ করেছি, আর কোনো কিছুই করিনি। সামনে মা আছে আর এই তো আমি পেছনে যাচ্ছি আস্তে আস্তে হেঁটে। এখনও কুয়াশাই রয়ে গেছে, পরিষ্কার হয়নি। তো যাই হোক, তোমরা যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু সবাই পাশে থেকো। তো দেখতে দেখতে জমিতে চলে এসেছি। আর এই তো হচ্ছে পালং শাক আমাদের জমির। আর এই পালং শাকগুলো দেখো ফুল চলে এসেছে মোটামুটি। কতদিন, বেশি দিন খাওয়া হয়নি, তবু আমরা ভালোই খেয়েছি, সবাইকে দিয়েওছি। তারপরেও এতটা ঘন হয়ে গেছে যে কি আর বলবো, পাতলা একদমই হয়নি। তো এই যে ফুল এসেছে যে এখান থেকে আগার ডাঁটিগুলো মা নিয়ে যাচ্ছে, মানে ডাঁটিগুলো, এগুলোকে আজকে নিরামিষ তরকারিতে দেবে। নিরামিষ তরকারিতে এগুলো খুবই ভালো লাগে, এই ডাঁটাগুলো সুন্দর একদম শক্ত শক্ত একটু কচকচ করা টাইপের। তো নিরামিষ আমাদের চলছে। কালকে ছিল একাদশী, আজকে হচ্ছে একাদশীর পারনা। তো আজকে নিরামিষ, আগামী রবিবার, আগামী দিনকেও নিরামিষ যাবে, কারণ সোমবার কালী পুজো আছে। তো সেখানে কালী পুজোতে মা থাকবে, আমারও থাকার ইচ্ছে আছে, আমি জানি না কতটা কি পারবো। তো যাই হোক, ফাইনালি দেখো আমাদের জমিটা দেখলে কতগুলো কি পালং শাক আর ধনেপাতা নিয়ে কিন্তু আমরা বাড়ি যাচ্ছি। সরি, ধনেপাতা আনিনি, আমাদের ধনে গাছে ফুলে চলে এসেছিলো, খাওয়া শেষ হয়েছে। তারপর আবার যেগুলো ফেলেছে সেগুলো একদম ছোট্ট ছোট্ট এক দু পাতা হয়েছে, ওগুলোকে তোলা সম্ভব নয়। তো বাড়ি যাচ্ছি, বৌদিদের জমি থেকে নিয়ে আসব। আর এখানে একজন কাকাকে ডাকছিলাম মটরশুঁটি নেওয়ার জন্য। তো বাড়িতে আমি এসেছি, এসে মাকে সবজি টবজিগুলো ধুয়ে দিয়ে তারপর আসলাম বিছানাটা তুলতে। বিছানা তুলব, স্নান করব, ঠাকুর পুজো দিব। আর এরই মধ্যে আমার অন্যরকম একটা ঝামেলা হয়েছে, যেটা ফেসবুকে। আর কোনো রকম কাজ করবার ইচ্ছেটাই আমার জাগছে না, খুবই আজকে মেজাজটা আমার খারাপ হয়ে আছে, বলার মতন না, কোনো কাজে মন লাগছে না। আমার কখনো এরকম হয়নি। আর আমার যতবার যত কিছু ক্ষতি হয়েছে, প্রত্যেকটা ক্ষতি আমার অন্য মানুষের দ্বারা হয়েছে, যেটা আমি নিজে থেকে কখনো করিনি। তো জানি না আজকে কি হতে চলেছে, আশা করছি সবটা ঠিক হয়ে যাবে, কিন্তু সেভাবে কাজ করার এনার্জিটাই জাগে না যদি এরকম বারবার হতে থাকে। তো সেভাবে কাজ করার আমার কোনো এনার্জিই জাগছে না। 2-3 দিন থেকে এমনিতেও আমি স্লোলি চলছি, কোনোভাবে কোনো কিছু ঠিকঠাক করছি না। তো সেটা নিয়েই একটু তর্কাতর্কি হয়ে গেল আমার দিদির সঙ্গে। তার জন্য মনটাও খারাপ লাগছে যে দিদির সঙ্গে আমি এতটা তর্কাতর্কি কখনো করি না। তো আজকে যাই হোক, যা করেছি পরে বলা যাবে। সত্যি খারাপ লাগে, খুবই খারাপ লাগে। তো যাই হোক, খারাপ লাগা থাকুক, আগে কাজগুলো তো শেষ করতে হবে। যতই খারাপ লাগা থাকুক, হাতের কাজগুলো শেষ করতেই হয়। তো দেখো, মন খারাপ থাকার কারণে আমি বিছানাপত্রটাও ঠিক সেভাবে গোছাচ্ছি না, একটু এলোমেলো করে হয়েই আছে। তো ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট সমস্ত কিছুই ভাঁজ করা হয়ে গেলো, এখন বিছানাটা ঝাড়লেই পরিষ্কার। আর এই বিছানাটা বড়, আর মানে চাদরটা একটুখানি শর্ট হয়ে গেছে, সেটাকেই ঠিকঠাক করতে হবে। সকালবেলা ঘর ঝাড় দিয়েছি, কিন্তু ঠাকুর ঘর ঝাড় দিইনি। তো আগে পর্দাগুলো মেলে দিই, এখনও কিন্তু আমাদের জানালা লাগানো হয়নি, দেখো বাইরেটা বোঝা যাচ্ছে। সেই জন্য আমি এভাবে সারি কেটেই পর্দা লাগিয়ে রেখেছি, জানালা হবে তারপর পর্দা কিনে এনে পর্দা লাগাবো, তখনকে তাহলে সুন্দর লাগবে দেখতে। আর এই তো হয়ে গেল পর্দাটা মেলানো। এখানে এখনও শুধু পর্দা লাগানোর ইসেটা লাগানো হয়েছে, ক্লিপটা। আর সেখানে কি বলে, ওই ক্লিপের যে ইসেটা থাকে, রডটা, সেটা লাগানো হয়নি। তো পর্দাটা মেলা হলো, এখন এই ঘরটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর স্নান করে পুজো দিতে হবে। আর ওখানে সমস্ত কিছু রাখাই আছে, শুধু স্নান করে বাসনপত্র মেজে ফুল টুল তুললেই হয়ে যাবে। কালকে তো একাদশী ছিল, ঠাকুরও উপোস ছিল, শুধু ফল দিয়ে পুজো দিয়েছিলাম। আর আজকে হচ্ছে পারনা, অন্য কিছু দিয়ে পুজো দিতে হবে, মানে দানা যেটা বলে সেরকম কিছু একটা। আগে তো একাদশী করতাম না, মানে অনেক দিন হলো একাদশী করিনি, তবে কালকে যখন করেছি তো আজকে শরীরটা বেশ ফ্রি ফ্রি লাগছে। একাদশী করলে মনটা শান্ত লাগে, ভালো লাগে।
তো যাই হোক, ঘরটা আগে ঝাড় দিই। ঠাকুর ঘরটা তো আগে ঝাড় দিইনি। আর এই প্লাস্টিকটার মধ্যে কাঁচা লঙ্কা, মা এগুলোকে ফল ভেবে এ ঘরেই এনে রেখেছে। আমি শশার সঙ্গে নিয়ে এসেছিলাম কাঁচা লঙ্কা, তো কাঁচা লঙ্কাগুলো ঘর ঝাড় দিয়ে একদম ওখানে নিয়ে দিয়ে আসলাম। তারপর দেখো আমি স্নান করে চলে এসেছি, ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট হতেই স্নান করে এসে বাসনপত্র ধুয়েছি, ফুল তুলেছি, অনেকগুলো কাজ হয়ে গেছে আমার এর মধ্যে। একা একা করি তো, সেই জন্য সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তো ফুল তোলা হয়ে গেছে। তারপর এই যে এখানে চিড়ে, এগুলো এই দানা দিয়েই আজকে ভোগ দিতে হবে, পারো না যেহেতু। তো এই চিড়ে ধুয়ে আমি সুন্দর করে দিচ্ছি। এখানে দু একটা ফল দেব, গুড় টুড় দিয়ে, কলা দিয়ে, তারপর কি বলে দুধ দিয়ে তার পুজোটা দেব আজকে। তো এই পুজো দিতে আমার অনেকটাই টাইম লেগে যাবে আজকে। অন্য দিনও টাইম লাগে, কিন্তু আজকে বেশি টাইম লাগে, কারণ আজকে একটু অন্যরকমভাবে হচ্ছে, তো সেই জন্য টাইমটা তো লাগবেই। তো এই তো এই কমলাটা কালকে আমি ছুলেছিলাম, সবটা লাগেনি, অর্ধেকটা ছিল। তো এত একটা খাওয়ার মতন লোকও নেই আমাদের বাড়িতে, এগুলো সমস্ত কিছুই রয়ে গেছে যেগুলো আনা হয়েছে। শুধু আমি সকালে বাজারে যাওয়ার সময় একটুখানি খেয়ে গেছিলাম কালকে, আর এগুলো সব রয়ে গেছে। মা একটু একটু খেয়েছে, মাও একাদশী করেছে। তো এই যে দেখো সমস্ত কিছু আমার সাজানো হয়ে গেল। আর ফুল আমাদের শর্ট, সেই জন্য অল্প একটু ফুল দিয়ে পুজো দিতে হয়। আর তুলসী পাতা তো আছেই সঙ্গে। তো ঠাকুর পূজা হয়ে যাচ্ছে, এখন আমি যাব খাওয়া দাওয়া করে বাজারে। একাদশীর পারনা তো হয়ে গেল, এবার একটু পর প্রসাদটা তুলে সবাইকে দিয়ে নিজেও একটুখানি মুখে দিয়ে ভাত খেয়ে তারপর যাব। আর পাশের বাড়ির ভাস্তা ওদেরকেও মা বলেছে খাবার জন্য, আজকে একাদশীর পারনার দিন নাকি খেতে হয়। তো এই যে ভাস্তি এসেছে খেতে, আর ওর ভাইকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, কোথায় যে গেছে। আর এই যে দেখো রান্না হয়েছে, মা কালকে খুরিয়া শাক তুলে এনেছিল এগুলো, তারপর ওই যে ডাঁটা পালং শাকের সেগুলো সমস্ত কিছু এগুলো দিয়ে কি রান্না করেছে, নিরামিষ তরকারি, আর হচ্ছে মুগ ডাল লাউ দিয়ে, আর পাঁপড় ভাজি করেছে। তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমি বেরিয়েছি বাজারের উদ্দেশ্যে। আর এই যে দেখো মুড়ির চাল রোদ্রে দিচ্ছে। আমি জানি না ওনাদের বাড়ির লোক আমার ভিডিওটা দেখবে কিনা, তবে আমি একটাই কথা বলতে চাই, তোমরা এই মুড়ির চালগুলো রাস্তায় না নেড়ে অন্য একটা জায়গায় মাচা বেঁধে সেখানে নাড়ো, কারণ রাস্তা দিয়ে গাড়ি যায়, তারপর কুকুর যায়, ওরাও হাত মুখ দেয়, যা তা অবস্থা হয়, তারপর তোমাদের পায়ের সমস্ত ধুলো টুলো এখানে লেগে থাকে। তো তোমরা এগুলোকে বাড়িতে ভালোভাবে মেলে রাখবে, তাহলে সুন্দর হবে, যাতে কোনো নোংরা জিনিস মুখে না দেয়। তো যাই হোক, এই যে দেখো রাস্তায় বান্ধবীকেও তুলে নিলাম, ওর জন্য অনেকক্ষণ একটু আমার অপেক্ষা করতে হয়েছিল, আধ রাস্তায় এসে আবার রিটার্ন চলে গেছে। তো এই যে তুলে নিয়েছি, আবার দেখো বাড়িতে নামিয়েও দিয়েছি বাড়িতে যাবার সময়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, দেখা হবে পরের ভ্লগে।